জাপানি সরকার আসামে না আসার মেন কারণ হইল তারা পার্লিয়ামেন্টারি সেশন চলে, পার্লিয়ামেন্টারি সেশনের কারণে জাপান সরকার আসার জন্য না আসছে বা আসতো না, এটা ক্যান্সেল হয়ে গেছে। জাপান সরকার আসে না, এটা ক্যান্সেল হয়েছে, তারা পার্লিয়ামেন্টারি সেশন কন্টিনিউ চলে এর কারণে। তো পীযূষ হাজারিকা এই কথা কইতরা যে আসামের জনগণের যে জুবিন গার্গের ফটো মুছা নিয়ে যাবে প্রটেস্ট করছে, এই প্রটেস্টের কারণে জাপান সরকার আইতা না। এটা টোটালি ভুল কথা, মিছা কথা। এইভাবে মিথ্যা কথা কইয়া মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলাইও না। মেন যে জাপান সরকার এটা হয়তো তারা নোট করছে যে কিভাবে রাস্তার মধ্যে গাছ রুয়াওয়ার, রাস্তা কুড়ি কুড়ি ছোটো ছোটো গাছ 3 হাত লুচা গাছের মধ্যে 5 টাকা ডল দেখা যায়, আম গাছ, ফলের গাছ, ফ্লাওয়ার গাছ রুয়াওয়ার, রাস্তা কুড়ি কুড়ি রাস্তার মধ্যে হোল করে করে এগুলো দেখছেন। তারা এত বড় একটা স্মার্ট তারা কান্ট্রি, তারা কি বুঝে না কিভাবে রাস্তার মধ্যে গাছ হয়। তো এরকম যে আর্টিফিশিয়ালি গাছ লাগানো হয়েছে এগুলো দিকে হয়তো তার খারাপ লাগছে, এর কারণে হয়তো ক্যান্সেল হয়েছে। কিন্তু তার একটা নিউজ বাইরে হয়েছে এটাই যে তারা পার্লিয়ামেন্টারি সেশন চলে, এর কারণে হয়েছে তারা এটা ক্যান্সেল করছে। কিন্তু এটাও আসাম সরকার বা হিমন্ত বিশ্ব শর্মা এটাও জানাইছেন যে একটা বিজনেসের গ্রুপ এইবাৰ জাপানৰ প্ৰধানমন্ত্ৰী নাহিব। জাপানৰ প্ৰধানমন্ত্ৰীৰ ভ্ৰমণ নতুন দিল্লীতে থাকিব। জাপানৰ ব্যৱসায়ীসকলক অসমলৈ লৈ অহাৰ বাবে তেওঁলোকে পৃথকে এটা দিন ঠিক কৰিব, কিন্তু প্ৰধানমন্ত্ৰীৰ ভ্ৰমণটো এইবাৰ অসমত নহ'ব। গ্রুপ আইব, তারা আইয়া একটা বিজনেসের বিষয়ে কোন কোন জায়গায় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বানানি যায় এগুলোর বিষয়ে কথাবার্তা কইবে, একটা বিজনেসের টিম আইব। এতে পীযূষ হাজারিকা যে ভিডিও বার্তা কইছেন, এতে মানুষের খারাপ লাগছে যে মানুষের প্রটেস্ট করছেন, এর কারণে জাপান সরকার আসতে মানা করেন। এটা টোটালি মিছা কথা। দুঃখজনক কথা এটা হ'ল নৈৰাজ্যবাদীসকলে এটা এনেকুৱা এটা পৰিৱেশ কৰি পেলালে যে অসমৰ উন্নতি নহ'ব। অসমৰ উন্নতি হোৱাত এচাম মানুহে বেয়া পায়, যি অসমত থাকি চীনৰ ছাপোৰ্টাৰ, যি ভাৰতবৰ্ষক বেয়া পায়, অসমক বেয়া পায়, তেওঁলোকে এনেকুৱা কিছুমান পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে যাৰ ফলত বাহিৰৰ মানুহ আহিবলৈ অসমত যাতে ভয় খায়, তেওঁলোকে তেনেকুৱা এটা পৰিৱেশ কৰিছে। অসমৰ উন্নয়ন যাতে ব্যাঘাত হয়, এই কুৰটনাকাৰীসকলে, উচ্চ ৰটনাকাৰীসকলে, এই অসমক বেয়া পোৱাসকলে বাৰে বাৰে এই কাম কৰিছে। এনেকুৱা মানুহৰ সুমতি দিয়ক ভগৱানে, তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো। অসমৰ ডেভেলপমেণ্টৰ লগত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কম্প্ৰমাইজ নকৰে, কম্প্ৰমাইজ নকৰো। আমাক কষ্ট দিছে, কাম আমি দুগুণ কৰিম।